দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। রমজানে মালয়েশিয়ার জোহর রাজ্যে ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে 10,700-র বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল 8টা পর্যন্ত 10,763 জনকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে, যা গত রাতের তুলনায় দ্বিগুণেরও বেশি। সিঙ্গাপুর ভিত্তিক মাল্টিন্যাশনাল নিউজ চ্যানেল সিএনএ সহ দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বন্যার কারণে জোহর বারু শহরের কেন্দ্রস্থলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। মালয়েশিয়াতে 10 রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ। এছাড়াও পেতে পারেন মোটরবাইক, বাইসাইকেল সহ অন্তত 25টি আকর্ষণীয় পুরস্কার। কিউআর কোড স্ক্যান করে আপনার নাম, মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন। ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন 15 এপ্রিলের আগেই। জোহর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তথ্যানুযায়ী 3,018টি পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা পরিস্থিতির ভয়াবহতাকে বৃদ্ধি করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জোহর বারু এলাকায়। মালয় মেলে দেশটির উপযোগাযোগ মন্ত্রী তেও নি চিং এর উদ্ধৃতি দিয়ে আরও জানিয়েছে, জোহর রাজ্যের বন্যায় 6টি 5G টেলিযোগাযোগ ট্রান্সমিটার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। মালয়েশিয়ার আবহাওয়া দপ্তরের উদ্ধৃতি দিয়ে সিএনএ জানিয়েছে, রাজ্যের বেশ কয়েকটি এলাকায় তীব্র মাত্রা টানা বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত ক্লোয়াং, মেরসিং, পন্টিয়ান, কুলাই, কোতাতেঙ্গি এবং জোহর বারুতে দুর্যোগ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া টানগক, সেগামাত, মুয়ার এবং বাতু পাহাড় সহ মালয়েশিয়ার অন্যান্য অংশেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে জোহরের মুখ্যমন্ত্রী ওন হাফিজ গাজী ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। এদিকে মালয়েশিয়ার দি সানডেইলির খবরে জানানো হয়েছে, টুংকু মাহকোটা ইসমাইল রোববার রাজ্যের তামান তাম্পই ইন্দাতে বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা প্রদান করেছেন। টুংকু ইসমাইলের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের দক্ষিণাঞ্চলীয় স্বেচ্ছাসেবকদের বন্যার্তদের তাৎক্ষণিক সহায়তা প্রদান এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কার করতে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তামান তাম্পো ইন্দা মসজিদের প্রাঙ্গণ পরিষ্কার করার জন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে দেখাও করেছেন টুংকু ইসমাইল। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।